ছাগলটা আমাকে তাড়া করে, এই বাছুরটা আমাকে তাড়া করে। দেখ, ডাক, আমি তোদের সব ভিডিও নিয়ে নিলাম। দেখ না, আমার কাছে সব প্রমাণ আছে, তোদেরকে পুলিশে দেবো। তোরা আমাকে তাড়া করিস তো। আমি যখন বাড়ি ফিরি এক্সারসাইজ করে, তখন এই মাঠটা দিয়ে আসি, এই ছাগলটা আর গরুটা আমাকে তাড়া করে, জানো তো। গুড মর্নিং, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে গেছি। পাশে থেকো, ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। দিনের বেলা সাগর দিকে দেখো, আজকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আছে, রোদ নেই। আজকে রোদ কম, রোদের তাপ কম। সন্ধ্যাবেলায় সেই ঘাটটাতে বসি, রাত্রেবেলা যে ঘাটটা দেখাই না, এই ঘাট। হয়েছে দাঁড়াও, ছাদটা পরিষ্কার করি মা। পরিষ্কার করছি তো, বৃষ্টি আসেনি। তুমি খেলো না বলটা, তুমি বলটা খেলো। আমি এই যে দেখো একটু পরিষ্কার করে দিই, কত সুন্দর লাগবে দেখলে। নোংরা হয়ে গেছে কত, দিলে পরিষ্কার করে ঝাঁটিয়ে দিলে বৃষ্টি হলে পুরো ধুয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এই সবজির খোসাগুলো সব রাখি, সেগুলো পচে গেছিলো, সেগুলোকে ওই যে গাছের গোড়ায় গোড়ায় সব দিলাম। আর জিম থেকে আসলাম, এসে মেয়েকে খাওয়ালাম, ওর বাবাকে খেতে দিলাম। তারপরে এই যে মেয়েকে নিয়ে ছাদে এলাম। এখন গাছগুলোকে একটু পরিচর্যা করছি, খুব বেশি না, ওই আর কি। সবজির পচা খোসা টোসা দিয়ে, ঘাস টাস ছিঁড়ে সব করে এইভাবে ছাদটাকে একদম ঝাঁটিয়ে দিই। ওই টবগুলো ট্যাঙ্কির কাছে অনেক দিন ধরে আছে তো, জল জমে জমে কেমন হয়ে গেছে জায়গাটা। টবগুলো একটু সরিয়ে দিলাম, ওগুলো শুকিয়ে যাবে। গাছগুলো এখন বৃষ্টি হলে একটু জল পাবে, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আমি দেই, তা ওই জায়গাটা থাকলে জলটা অপচয় হয় না, জলটা ব্যবহার হয়ে যায়। কত নোংরা, দেখলে বোঝা যায় না, কিন্তু নোংরাগুলো রয়ে যায়। এগুলোকে একটু পরিষ্কার করতে হয়। অন্তরা, উফ, গোটা ছাদটা তো ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে যা নোংরা বেরোলো, মানে প্রচুর পরিমাণে নোংরা বেরোলো। যেমন গাছের গোড়ায় কত ঘাস ছিঁড়লাম, তাও দেখো কত ঘাস। বৌদি বলল ঘাসগুলো আরও আছে, এগুলো ছিঁড়ে দাও। আসলে বৌদি দেখাচ্ছি, আসলে বৌদি গাছ নিয়ে খুব পরিচর্যা করে। আজকে যেটুকু আমি শিখেছি বৌদির কাছ থেকে, হ্যাঁ, বৌদির কাছে এগুলো আমার শেখা। তো আমিও গাছকে এই জন্য আরও ভালোবাসতে পেরেছি, যত্ন করতে কিছুটা হলেও শিখেছি। এখন টুকটাক গাছ সম্বন্ধে নিজে কিছু পারি, এই আর কি। তো এই যে এখন যে ঘাসগুলো ছিঁড়ছি, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না। এগুলো যেগুলো ছিঁড়লাম যতগুলো, সব একটা ওই যে বালতিটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। যেগুলো শুকনো ছিল, নোংরা মাটি পাতা যা ছিল, এগুলো কিন্তু আমি সব ফেলে দিইনি, সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই কাঁচাগুলোকে ঢেকে রাখলাম, এগুলো শুকিয়ে যাবে, পচে যাবে, তখন আবার এগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেবো। এই প্লাস্টিকগুলো যেগুলো বেরোলো, এগুলো আমি ফেলে দেবো, বুঝলে। আর যে আম খেয়েছি না, আমের আটিগুলো আমি সব রেখে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে নিয়েছি। এগুলোকে আমি সব এবার কোয়ার্টারে একটা প্লেস বুঝে বুঝে গেঁথে দেবো বা রাস্তায় ছড়িয়ে দেবো। কাঁঠালের বীজ, আমের আটি, এগুলো সব আমি রেখে দিয়েছি। এগুলো সব
এগুলো সব আমি রাস্তায় বা কোয়ার্টারে গেঁথে দেবো, হয়ে যাবে। আর এই বাকি নোংরাগুলোকে সব ঝাঁটাবো, ঝাঁটিয়ে নিয়ে আবার গাছের গোড়ায় দিয়ে দেবো। বাবা আজকে রোদটা নেই, ওই জন্য এখন নিচে যাব, নিচে গিয়ে তারপর স্নান টান করে পুজো দেব। পুজো একবার সকালে গোপালকে দিয়ে গেছি, এখন একদম সব ঠাকুরকে দেবো, গোপালকে স্নান করাবো। জামা পাল্টেছি সকালে একবার, জামা পাল্টে আরতি করে ব্রেকফাস্ট দিয়ে গেছি ওনাকে। এবার বাকিটা করবো, আমাদের রান্না করবো, মেয়েকে স্নান করাবো, প্রচুর কাজ। চট করে ছাদটা ঝাঁটিয়ে নিয়ে চলো। খাবি না ওটা? দেখো আজকের ব্রেকফাস্ট ওটস। রোজ দই দিয়ে খাই তো ভাল লাগে না, ওই জন্য আজকে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ওটসটাকে ভুজিয়া করে নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে একটু টমেটো সস। এই হলো ব্রেকফাস্ট, বুঝলে। উপর থেকে এলাম, ছাদ থেকে সমস্ত কাজবাজ সেরে ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্না করব। আজকে দুপুরে পুরো শর্টকাট রান্না করেছি। শর্টকাট মানে কি, কোনো ঝামেলা রাখিনি। আজকে বুধবার, কালকে মঙ্গলবার ছিল, কালকে মাংস করেছিলাম, তারপরে ডাল আলু ভাজা এগুলো করেছিলাম। না আজকে কোনো মাছ মাংস নেই। আজকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, কোনো ডিমের ঝোল টোল নয়। আর করেছি উচ্ছে আলু সেদ্ধ, কলমি শাক ভাজা রসুন দিয়ে। আর আমার পছন্দের সবচেয়ে খাবার হচ্ছে এটা, আমি খুব ভালোবাসি, ওই জন্য কাঁকরোল দিয়ে নারকেল দিয়ে বানাই। কাঁকরোল দিয়ে নারকেল দিয়ে, পটল দিয়ে নারকেল দিয়ে আমি এটা বানাই খুব। তো এটা পটল ভাতে, যেটা আমি পটল ভাপা বলি, পটল ভাপা আর আলু পটলের ঝোল, ব্যাস এই দিয়ে খাবো। মেয়েও খাবে ওই দিয়ে। মেয়ের জন্য পটল ভাপা না, ঝাল হয়েছে তো ওই জন্য ওকে দেইনি। আর অবশ্যই টক দই আছে। আমাকে নাকি শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে। হাত ধর। ইংলিশ গান? আমরা এখন অন্তরা নাচের স্কুলে গেছিলাম, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে ফিরছি, হাঁটি হাঁটি পাপা করে করে যাচ্ছি না অন্তরা। নাচের প্লেস একটা হলো, ওইটার নাম, পানের নামটা নাচের প্লেস। নাচের প্লেস? হ্যাঁ। ও, ওটা হলো নাচের প্লেস। নাচের স্কুলের নাম কি তোমার বলো? আশা ডান্স একাডেমি। ডান্স একাডেমি। ওখানে ম্যাডাম থাকে আমার। আচ্ছা, নাচের ম্যাডাম থাকেন। হ্যাঁ। আর ওখানে আমাকে নাচ করতে। আর অন্তরাকে যায় তো মেয়ের নাচ স্কুল থেকে ফেরার সময় ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবার সঙ্গে চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো ওর বাবা অফিস থেকে ফিরছিল, একসঙ্গে চলে এলাম। আর এই রেস্টুরেন্টটা তিস্তা নদীর পাড়ে, সে কারণে এর নাম তিস্তা ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট। তো এখানে এলাম। এখানে এই রেস্টুরেন্টটা একটা জিনিস খুব ভালো, সব রকম লোকজন আসতে পারে, বয়স্ক কম বয়স্ক সবাই এসে বেশ আড্ডা মারে। আর এখানে একটা রেস্ট্রিকশন আছে, কোনো রকম মাদক সেবন করে এখানে আসা যাবে না। তো এই কারণে আরও বেশি ভালো লাগে এই রেস্টুরেন্টটা। আর ভীষণ ভালো রেস্টুরেন্টটা, এত ছোটো ছোটো জিনিস দিয়ে এত সুন্দরভাবে সাজানো, আর এত সুন্দর সুন্দর গান চলে না, খুব ভালো লাগে। মাঝে মধ্যে যাই একটু, তো একটুখানি চাউমিন নিয়েছিলাম আর একটু চা খেলাম, ব্যাস। তো চলো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।